আপনি যদি রামায়ণের দিকে চলে যান, শ্রীরামচন্দ্র যখন লঙ্কাধিপতিকে বধ করছেন তখন কিন্তু ব্রহ্মাস্ত্র চালিয়ে, ওই ব্রহ্মাস্ত্রটাই কলিতে বগলামুখী। দেবী বগলামুখী হয়কে নয় করতে পারেন, আবার নয়কে হয় করতে পারেন। উনি ম্যাজিক জানেন। প্রতাপাদিত্য যে অংশটা ভোগ করত, উত্তরে হালিশহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার অব্দি, এই বৃহত্তর দক্ষিণবঙ্গ, এইটা কিন্তু গুরু দক্ষিণা হিসাবে গুরুপুত্র লক্ষ্মীকান্ত রায়চৌধুরীকে উনি দিয়ে গেছিলেন। আচ্ছা, তাই জন্য আমরা কিন্তু মুঘলদের কোনোদিন ট্যাক্স দিইনি। সেই সতীখণ্ড কালীঘাটের মায়ের সেই অংশ, যে বস্ত্রে, যে পট্ট বস্ত্রে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল স্নান পূর্ণিমার দিন, সেই পট্টবস্ত্রটি আমাদের পরিবারে এখনো সংরক্ষিত। কালীঘাটের যে বর্তমান মন্দির, সেই মন্দিরটি নির্মাণ করেন 1809 সালে আমার বংশের পূর্বপুরুষ সন্তোষ রায়চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র রাজীব লোচন রায়চৌধুরী, সকলের মা সারদা দেবী। তিনি বলতেন কি, যত বেশি গুপ্ত সে তত বেশি। আবার কিছু গুপ্ত নবরাত্রি, নবরাত্রি মানেই হচ্ছে 9 দিনের একটা সংযম। ওয়েলকাম টু সদত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা চলে এসেছি নতুন আর একটা এপিসোড নিয়ে। আপনারা একজন বিখ্যাত মানুষকে আজকে দেখতে পাবেন। আপনারা এর আগেও যদিও অনেক চ্যানেলেই ওনাকে দেখেছেন। ওনার বগলামুখী সাধক নিজেও, শুভদীপ রায়চৌধুরী, বগলামুখী মাতৃসাধক। আপনারা বহু চ্যানেলে ওনাকে এর আগে দেখেছেন। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আর একবার ওনাকে আমাদের চ্যানেলে পাওয়ার মতো এবং কথা বলার মতো। তবে আজকে বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। আজকে ওনার থেকে অনেক কিছু জানা আছে। আজকে একটা স্পেশাল এপিসোড আমরা করতে যাচ্ছি, যেহেতু আপনারা সবাই জানেন খুব তাড়াতাড়ি আমাদের নবরাত্রি আসছে। সেই নবরাত্রির উদ্দেশ্যেই আজকের এই এপিসোডটা করা আপনাদের জন্য। আপনারা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটা চেষ্টা করবেন যতটা সম্ভব স্কিপ না করে দেখা, এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। চলুন আজকে দীর্ঘায়িত না করে আমরা শুভদীপ বাবুর কাছে সরাসরি চলে যাই। নমস্কার। নমস্কার। তো আমি অ্যাকচুয়ালি আপনাকে এর আগে অনেক পডকাস্টে দেখেছি। তো আমি তো অনেকদিন ধরে কন্ট্যাক্ট করছিলাম আপনার সঙ্গে কাজ করব বলে। আজকে সৌভাগ্য আমাদের দর্শকদেরও আমারও সৌভাগ্য আপনাদের সামনে বসার। যাই হোক, তো আজকে আমি প্রথমে যেটা আসবো, যে আপনার একটু গুরু পরম্পরা সম্পর্কে এবং কুল সম্পর্কে যদি একটু সবিস্তারে যদি বলেন। দেখুন, ভারতবর্ষকে আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী 3টে ক্রান্তায় ভাগ করি। একটা হলো বিষ্ণুক্রান্তা, একটা হলো অশ্বক্রান্তা, আর একটা হলো রথক্রান্তা। তো আমরা বিষ্ণুক্রান্তার অন্তর্গত কালীকুলের মানুষ। আমরা যারা বাংলায় থাকি, আমরা সবাই বেসিক্যালি কালী ভক্ত। সাধক রামপ্রসাদ সেন, সাধক কমলাকান্ত থেকে শুরু করে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব, সবাই মোটামুটি কালী কেন্দ্রিক ছিলেন। তাই যেহেতু বাংলা তন্ত্রের জায়গা, শক্তিপীঠের জায়গা, তো এখানে বিভিন্ন পরম্পরার মানুষ থাকেন। যেমন নাথ পরম্পরা, তীর্থনাথ পরম্পরা, সম্ভব পরম্পরা, গিরি, পুরী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন। তো আমরা প্রথাগতভাবে নাথ সম্প্রদায়ের একটা ধারা। আমার মন্ত্রগুরু সাধক দিব্য সুন্দর, তিনি হচ্ছেন সাধক বাসুদেব পরমহংসদেব, আমার পরম গুরুদেব। নাথ যোগী সাধক ছিলেন, যিনি মানে যেখান থেকে আমরা আমাদের পরম্পরা এবং আমাদের ধারাটা বলতে পারি। এবার বাসুদেব বাবার সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে, ওনার সম্পর্কে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে ওনার জন্ম বিহারের জামালপুরে। উনি ওনার বাবা মার চতুর্থ সন্তান এবং কনিষ্ঠ সন্তান ছিলেন। ওনার মা অমলা দেবী বিখ্যাত সাধিকা ছিলেন। বাসুদেব বাবা ওনার মায়ের কাছ থেকেই প্রথম কালী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, এবং ওনার জন্মদাত্রী মাই জগৎ সংসারের জন্য ওনাকে নিয়োজিত করেছিলেন। এবং তারপরে গুরুদেব কলকাতায় চলে আসেন, এবং উনি পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন। সেই কারণে কলকাতায় এসে এক পরিচিতের সঙ্গে আলাপ হয়ে ওনাকে রুড়কি চলে যেতে হয়। উনি রুড়কির ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমানে যেটা IIT,
ওই রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন গোল্ড মেডেল নিয়ে। এবং যেহেতু ইঞ্জিনিয়ার, ওনার একটা বিরাট ফার্ম ছিল, সেখানে প্রায় 250 জন লোক কাজ করতো ওনার আন্ডারে আর কি। তো গুরুদেব প্রথম মানে ছোটবেলা থেকেই একটি কালো হাত দেখতে পেতেন স্বপ্নে, যখন উনি বিহারে থাকতেন। এবং উনি নিজেও বলে গেছেন যে আমার কোথাও যেন মনে হতো যে কালো হাত আমাকে ডাকছে। এবং ওই বিহারের ওনার জন্মস্থানের পাশাপাশি অনেক শ্মশান ছিল, তো উনি মাঝে মাঝেই ওই শ্মশানে ছুটে যেতেন। বহুবার উনি পালিয়ে আসার চেষ্টা করেছেন বাড়ি ছেড়ে। 2 বার উনি ওনার বাবার কাছে ধরা পড়ে যান। 3 নম্বর বার যখন উনি ম্যাট্রিক পাশ করেন, তখন উনি একেবারে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। তো একদিন ইনার কি হলো যে উনি ঠিক করলেন যে আমি মায়ের গান গাইবো, মায়ের সাধনা করব। তো সেই থেকেই ওনার সাধন পথ শুরু। তারপর উনি বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করেন। ভ্রমণ করতে করতে উনি পুরী স্বর্গদ্বার শ্মশানে পৌঁছান। সেই শ্মশানে পৌঁছে উনি যখন ওনার মায়ের থেকে পাওয়া কালী মন্ত্র জপ করছেন, সেই জপ করতে করতে 3 সিদ্ধায়ী পুরুষের দর্শন পান এবং সেখানেই ওনার যোগ বলে দীক্ষা। একজন হচ্ছেন শিবাবতার বামদেব, যিনি তারাপীঠ ভৈরব নামে পরিচিত। একজন হচ্ছেন আমাদের যুগপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং আরেকজন হচ্ছেন কাশী সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। সেখান থেকে ওনার আরো সাধন পথ শুরু। তারপর উনি কাশীতে পৌঁছান। কাশীতে সাধনরত অবস্থায় উনি বহু দিব্য ভাবের সন্ধান পেয়েছিলেন। সেইখান থেকে উনি নেপাল চলে যান। নেপালের ভস্মেশ্বর শ্মশান, সেই শ্মশানে সাধনা করছিলেন বামদেব বাবার সুযোগ্য শিষ্য ডক্টর রামনাথ অঘরী বাবা। আচ্ছা। রামনাথ অঘরী বাবা বাসুদেব বাবাকে চিনতে পারেন এবং তিনি বাসুদেব বাবাকে তন্ত্র এবং অঘরে সম্পূর্ণরূপে হাতে করে শিক্ষা দিয়েছিলেন। এবং রামনাথ বাবার একটি পত্রিকা বেরোতো আদেশ বলে, যেখানে বিভিন্ন অঘরীদের, বিভিন্ন মহাপুরুষদের নিয়ে জীবনী লেখা থাকতো। সেই পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু বাসুদেব বাবা। এবং তিনি তার সম্পর্কে যতই বলা হবে ততই কম। কেন হচ্ছে, তিনি প্রায় 15,000 মাতৃসঙ্গীত লিখেছেন বিভিন্ন রাগের ওপর। প্রায় 33টি ভাষায় কথা বলতে পারতেন। প্রত্যেকটা ভাষাতেই উনি ভীষণ স্বাবলম্বী ভাবে কথা বলতে পারতেন। গানগুলো কি ওই প্রত্যেকটা না, বাংলাতেই লিখেছেন, ইংলিশে কিছু গান আছে। ওনার আঁকা ছবি দেখলে আপনিও খুব অবাক হয়ে যাবেন যে অনেক বড় বড় প্রথাগত শিল্পী, যারা প্রথাগতভাবে শিক্ষা নিয়ে শিল্প অর্জন করেছেন, শিল্পত্ব ক্ষমতা অর্জন করেছেন, তার থেকেও মানে অনেক গুণ বেশি ভালো আঁকতেন। ওনার 5,000 লেখা কবিতা আছে। এবং আরো বড় একটি গুণ, সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত ইনস্ট্রুমেন্ট উনি বাজাতে পারতেন। হ্যাঁ, রুদ্রবীণা থেকে শুরু করে, তানপুরা থেকে শুরু করে, হারমোনিয়াম থেকে শুরু করে, বাঁশি, খোল, করতাল, এমনকি আধুনিক যুগের সিনথেসাইজার অব্দি বাজাতে পারতেন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। বর্তমানে যারা রুরকি আইআইটি থেকে পাশ করছেন, যারা ইঞ্জিনিয়ার পাশ করছেন, তারা ওনাকে সাধক বাসুদেব বলার থেকে বিজ্ঞানী বাসুদেব এইটা বলতে বেশি অভ্যস্ত। কেন? তার একটা কারণ আছে। উনি একটা অদ্ভুত সৃষ্টি করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে মিউজিক থেরাপি। সেটা হচ্ছে তিব্বতের মানস সরোবর থেকে গঙ্গা যে পড়ছে, সেই সুর শুনে উনি রুদ্রবীণায় সুর তুলেছিলেন। এবং সেটা 16টা ক্যাসেট তৈরি হয়েছিল 2টো পার্টে। একটা ভাগ রেখেছিলেন উনি ভারতবর্ষের ভক্তদের জন্য, আর্ত মানুষদের জন্য, আর একটা অংশ দিয়েছিলেন বিদেশের জন্য, যেহেতু ওনার বিদেশে প্রচুর ভক্ত শিষ্য। সেই 16টা ক্যাসেটে প্রত্যেকটা ক্যাসেটের ওপর উনি নোট করে গেছিলেন যে কোন ক্যাসেটটি কতবার শুনতে হবে। এরকম সাক্ষী আমার নিজের জীবনে দেখা। দুরারোগ্য ব্যাধি ওই ক্যাসেট শুনে কমে গিয়েছে, ওই সাউন্ড শুনে।
মিউজিক থেরাপিতে এটা হচ্ছে এখনো হচ্ছে। এমনকি বিদেশের বহু ডাক্তার এই মিউজিক থেরাপি, এই এপিসোডগুলো নিয়ে এখনো গবেষণা করছেন যে বিদেশের মাটিতে কিন্তু ক্যান্সারও সারছে এই থেরাপি নিয়ে। সেই থেকেই উনি সাধক বাসুদেব তো আমাদের কাছে অবশ্যই এই নামটি আমার অন্তত এবং আমার শিষ্য ভক্তদের কাছে আমরা ওনাকে সাধক বলতেই পছন্দ করি। কিন্তু যারা ধরুন বিজ্ঞানের মানুষ, যারা ধরুন সায়েন্সের যুগের, বর্তমান যুগের ছেলেমেয়েরা, তারা ওনাকে বিজ্ঞানী বাসুদেব বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই ওনার গুণের কোনো শেষ নেই। ওনার কণ্ঠ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওনার কিন্তু কোনো প্রথাগত তালিম ছিল না। ওনার কণ্ঠকে তারিফ করে গেছেন স্বয়ং গিরিজা দেবী অবধি। এবং ওনাকে গোটা বোলপুর এবং গোটা বীরভূম চত্বরে বাউল বাসুদেব বলা হতো, বাউল সম্রাট। কথা বলতে গেলে উনি ভীষণ ভার্সেটাইল এবং সর্বগুণ সম্পন্ন একজন মানুষ, এবং কিন্তু গুপ্ত সাধক। ওনার কোনো প্রচারাদি নেই। আপনি বিজ্ঞানের ইন্টারনেটের যুগে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, আপনি বাসুদেব পরমহংস হিসাবে সার্চ করবেন, খুব কম তথ্য পাবেন। ওনার কোনো ব্যানার নেই, হোর্ডিং নেই, কিচ্ছু নেই। কারণ এখানে আমি আরেকজন আদি শক্তি স্বরূপিনীর কথা বলবো। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী, আমাদের সকলের মা সারদা দেবী। তিনি বলতেন কি, যত বেশি গুপ্ত সে তত বেশি পোক্ত। যে যত বেশি গোপনে থাকবে তার সাধনা তত বেশি সিদ্ধ। আপনি যে আমার মায়ের কাছে এসছেন, দেখেই বুঝতে পারছেন যে কোন রকম ব্যানার, হোর্ডিং, প্রচার, হ্যাঁ, এইগুলো নেই। হ্যাঁ, এখন দেখুন, সবাই এখন মোবাইলের যুগে দেখতে চায় যে কোথায় গেলে পরিত্রাণ পাওয়া যায়, কোথায় গেলে মাকে দেখা যায়। সেই কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার। অতিরিক্ত হোর্ডিং, ব্যানার এগুলো কিন্তু না হওয়াই ভালো, কারণ এতে সাধন ক্ষমতা কমে। তাই আমাদের পরম্পরা নাথ পরম্পরাই। এবং দেখুন, নাথ পরম্পরার অনেক রকম ভাগ আছে, কিন্তু বাসুদেব বাবা খুব সরলীকরণ করে গিয়েছেন। কারণ আমাদের পরম্পরা আমি বলে করি গৃহীদের জন্য, সংসারীদের জন্য, যারা এক হাতে হাতাখুন্তি নাড়বেন, এক হাতে অফিসে গিয়ে কাজ করবেন, আবার অন্য হাতে মাকে সেবা করবেন, অন্য হাতে সাধন করবেন। আমাদের পরম্পরায় সমস্ত ধারা আছে। তন্ত্রের যা যা প্রসেস, ক্রমাভিষেক, পূর্ণাভিষেক, মহাসাম্রাজ্যাভিষেক, স্বরান্যায় সব আছে, দীক্ষার প্রসেস সব আছে, দীক্ষার প্রসেস, এবং তারপরে বিভিন্ন রকমের রহস্য পূজার প্রসেস সব কিন্তু আছে, কিন্তু গৃহীদের জন্য এবং সরলীকরণ। কারণ দেখুন, আপনাদের বাড়ির বা আমাদের বাড়ির মা বোনেরা, তারা কি সারাদিন এত সংস্কৃত পাঠ করতে পারে? না, সম্ভব না। তাদের সময় কোথায় এত পাঠ করার? তাহলে তারা কি করে ভগবানকে পাবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সবাইকে একবার হাতে তালি দিয়ে হরিনাম মহামন্ত্র পাঠ করলেও সাধন হয়ে যায়। ঠাকুর বলেছেন যে সন্ন্যাসীদের কাজই তো ভগবানকে সেবা করা, কারণ তারা বৃহত্তর জগতের কল্যাণের জন্য সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন। কিন্তু যারা গৃহী, তাদের মাহাত্ম্যই সব থেকে বেশি, কারণ তারা কর্ম করে ঘরে থেকে ভজন করছেন। এটা আমার কথা না, এটা স্বয়ং অবতার বরিষ্ঠের কথা। সুতরাং নাথ পরম্পরায় আমরা থাকি। আমরা আমাদের পরম্পরায় যারা পূর্ণাভিষিক্ত হন তাদের উপাধি নাথ। তবে দেখুন, পরম্পরাগত তো অনেক ভেদ আছে, অনেক রকম পথ আছে, এবং সেগুলো পুরোটাই গুরুমুখী বিদ্যা। তন্ত্র বই দেখে অবশ্যই জ্ঞান অর্জন করা যাবে। আপনি কোন পথে যেতে পারবেন, কিভাবে পঞ্চমকার সাধন কাকে বলে, এগুলো জানতে পারবেন। কিন্তু যদি আপনাকে হাতে খড়ি করতে হয় বা হাতে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, তাহলে গুরু ছাড়া আপনি কিছু করতে পারবেন না, সম্ভব নয় গুপ্ত জিনিসের জন্য। সেই কারণে যে পরম্পরায় যেভাবে গুরু তাকে শেখাবে, সেটাই তার পথ হবে, সেটাই তার ব্রহ্ম চেনার একমাত্র সন্ধান। আচ্ছা, এটা তো গেল আপনার গুরু পরম্পরা। আপনার এই সাধনার পথে আসার সূত্রপাতটা কি?
দেখুন, অনেকেই এখন এই পথে আসছেন, কিন্তু আমার এই পথটা আমার বংশে বহুদিন ধরে আছে। আমি কলকাতার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৩৬তম বংশধর। আমার বংশে বহু সাধক এসছেন এবং বহু নাম করা সাধক। তার মধ্যে দু একজনের নাম আমি একটু বলি। হ্যাঁ, প্রথম যার নাম করব তিনি হচ্ছেন জিয়া গঙ্গোপাধ্যায় ওরফে কামদেব ব্রহ্মচারী, আচ্ছা, যিনি ভারত বিখ্যাত সাধু। এবং কামদেব ব্রহ্মচারীর আরেকটি পরিচয় কালীঘাট কালী মন্দির, যেটা আমার বংশের কুলদেবী যিনি। আচ্ছা, 1570 সাল থেকে এই মন্দিরের সঙ্গে আমার পরিবারের, আমার পূর্বপুরুষের সংযোগ। কালীঘাটের যে বর্তমান মন্দির, সেই মন্দিরটি নির্মাণ করেন 1809 সালে আমার বংশের পূর্বপুরুষ সন্তোষ রায়চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র রাজীব লোচন রায়চৌধুরী। তো কালীঘাটের মা কালীর যে সতী অংশ, দক্ষিণ পদের 4টি আঙুল, যেটা আমরা সতী খণ্ড বলি, এই সতী খণ্ডের উদ্ধার কর্তা কিন্তু কামদেব ব্রহ্মচারী এবং তার স্ত্রী পদ্মাবতী দেবী। কালীঘাটের তৎকালীন পুরোহিত আত্মারাম ঠাকুর, তিনি তাকে পদ্মাবতী দেবী এবং তার স্ত্রী স্বামী কামদেব ব্রহ্মচারী, তারা সন্তান উৎপাদনের জন্য, আমরা তখন হালি শহরে থাকতাম, সন্তান উৎপাদনের জন্য তারা কালীঘাটে আসেন, মায়ের সাধনা করবেন। সাধনা করার পর একদিন মধ্যরাতে পদ্মাবতী দেবী স্বপ্নাদিষ্ট হন এবং তাকে মা আদেশ দেন যে কালীকুণ্ডের হ্রদের তলায় আমার সতীখণ্ড রয়েছে, তুমি আত্মারাম মানে মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তাকে নির্দেশ দিয়ে সেই সতীখণ্ড উদ্ধার করে প্রতিষ্ঠা করো এবং তোমার গর্ভে আমারই বরপুত্র আসবেন, যিনি হচ্ছেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, কলকাতার প্রথম জমিদার এবং আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সৃষ্টিকর্তা। আচ্ছা, সেই সতীখণ্ড, কালীঘাটের মায়ের সেই অংশ, যে বস্ত্রে, যে পট্ট বস্ত্রে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল স্নান পূর্ণিমার দিন, সেই পট্ট বস্ত্রটি আমাদের পরিবারে এখনো সংরক্ষিত রয়েছে। এবং কামদেব ব্রহ্মচারী, লক্ষ্মীকান্ত যখন জন্মগ্রহণ করে কালীঘাটে, সেই জন্মগ্রহণের পরই পদ্মাবতী দেবী মারা যান এবং লক্ষ্মীকান্তকে তার বাবা কামদেব ব্রহ্মচারী ওরফে জিয়া গঙ্গোপাধ্যায়, তিনি কালীঘাটে আত্মারাম ঠাকুরের হাতে দিয়ে তিনি সাধু হয়ে ভারতে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন। এবং সেই কামদেব ব্রহ্মচারীরই শিষ্য কিন্তু মানসিংহ। আচ্ছা, যখন আকবর মানসিংহকে পাঠাচ্ছেন বঙ্গে প্রতাপাদিত্যকে দমন করতে, কারণ সেই সময় প্রতাপাদিত্য কিন্তু তার কাকা বসন্ত রায়কে সম্পত্তির লোভে বশবর্তী হয়ে হত্যা করেছিলেন, যেটা কিন্তু আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাটে এই স্টোরিটা পাই। তো মানসিংহকে আদেশ দিয়েছিলেন যে তুমি বাংলায় যাও এবং প্রতাপকে ধরে নিয়ে এসো দিল্লিতে। তো মানসিংহের গুরু যেহেতু কামদেব ব্রহ্মচারী, তো গুরুকে প্রণাম করতে গেছিলেন যে যুদ্ধে যাবেন। তো মানসিংহ বলেছিলেন যে আমি তো যদি জিতি তাহলে তো আমি গুরু দক্ষিণা দেব। তো কামদেব বলেছিলেন যে আমার গুরু দক্ষিণার প্রয়োজন নেই, আমি তো সমস্ত কিছু ছেড়ে এসছি, আমার পুত্র লক্ষ্মীকান্ত কালীঘাটে আছে, তোর যদি কিছু দেওয়ার থাকে তুই তাকে দিস। আচ্ছা, প্রতাপকে দমন করে যখন মানসিংহ চলে যাচ্ছেন, প্রতাপাদিত্য যে অংশটা ভোগ করত, উত্তরে হালি শহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার অব্দি এই বৃহত্তর দক্ষিণবঙ্গ, এইটা কিন্তু গুরু দক্ষিণা হিসাবে গুরুপুত্র লক্ষ্মীকান্ত রায়চৌধুরীকে উনি দিয়ে গেছিলেন। আচ্ছা, তাই জন্য আমরা কিন্তু মুঘলদের কোনোদিন ট্যাক্স দিইনি, না, আমরা নিষ্কর জায়গিরদার ছিলাম, কারণ এটা আমাদের গুরু দক্ষিণা হিসাবে পাওয়া। সেই কারণে প্রচুর সাধক আছে। আমার দাদুর বড় ভাই, দাদুরা 7 ভাই ছিলেন, তার মধ্যে যিনি সব থেকে বড় দাদু বলতাম, তিনি মা চণ্ডীর সাধক ছিলেন।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শান্তিচন্দ্র রায়চৌধুরী। আমরা যদি রামপ্রসাদ সেনের কথায় বলি, সাধক এবং কবি, যার থেকে আমরা মাতৃসঙ্গীত কি এই রসটা, এই স্বাদটা পেয়েছি। রামপ্রসাদ সেনের যে হালি শহরের যে জায়গা, বর্তমানে যেটা রামপ্রসাদের ভিটে বলে খ্যাত, সেই রামপ্রসাদ সেনের যে পঞ্চমুণ্ডির আসন, যে আসনে উনি বসে সিদ্ধ হয়েছিলেন, সেই আসনটিও কিন্তু আমাদের পরিবারের সাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর প্রতিষ্ঠা করা। আচ্ছা, তারপরে উনি পরবর্তীকালে রামপ্রসাদ সেন ওই আসনটি পায় এবং ওই ভদ্রাসনটা আমার বংশেরই এক কুলবধূ তিনি দান করেছিলেন রামপ্রসাদ সেনকে। রামপ্রসাদ সেনের নিজের সই করা দলিলও আমাদের পরিবারে আছে, স্বাক্ষর করা। আমাদের এই যে তন্ত্রপথ, আমাদের ভারত গোটা বঙ্গ জুড়ে প্রায় 12টি কালী মন্দির আছে আমাদের প্রতিষ্ঠা করা। কোথায় কোথায় আছে? নিমতা কালীবাড়ি আছে নিমতায়, ময়দা গ্রাম, আপনি আরো যদি পেছন দিকে চলে যান দক্ষিণ 24 পরগনায় ময়দা গ্রামে পাতাল ভেদি দক্ষিণা কালী আছেন। এছাড়া হালি শহরে সিদ্ধেশ্বরী কালী আছেন। পানিহাটিতে 2 হাতের এবং 4 হাতের সিদ্ধেশ্বরী 2টি কালী আছেন। এর পাশাপাশি আমাদের কালীঘাট মন্দির প্রতিষ্ঠা করা, টালিগঞ্জের পুটিয়ারি, পশ্চিম পুটিয়ারিতে মা করুণাময়ী কালী আছেন। আমাদের এরকম 12-13টি কালী আছে। এবং শুধু কালী মন্দির নয়, আমাদের পরিবারে কৃষ্ণ বিগ্রহ আছে, আমাদের সব ধারাই আছে, কিন্তু তন্ত্রপথটাই মূল পথ আমাদের। সেই কারণে আমার এই তন্ত্রে আসা বা আমার এই শেখার ইচ্ছা, এটা আমার জন্মগত। এটা তো শুনলাম এতক্ষণ ধরে, বেশ ভালো লাগলো শুনে। এই ইনফরমেশনগুলো অনেকেই জানতো না, জানাটা খুব দরকার মানুষের, নাহলে আজকে তো ইতিহাস লোকে ভুলতেই বসেছে। তো আমি মানে এখান থেকে আমি যেটা আসবো মেনলি, আজকে আমি পডকাস্টটা যখন করতে বসি আপনার সঙ্গে, তখন আমার মাথায় ছিল নবরাত্রি নিয়ে আমি কিছু করব। এবং আমি প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে নবরাত্রি বিষয়টা কি। দেখুন, নবরাত্রি এটা খুব সহজ ভাষায় বললে 9 দিনের উপাচার। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এইভাবে 9টি শুক্লপক্ষের 9টি দিন। এবার এই নবরাত্রি এটা শুধু চৈত্র মাসে আসে না, এটা আবার শরৎকালেও আসে, যেটা আমরা শারদীয়া দুর্গা পূজা বলি। এই চৈত্র মাসের এই নবরাত্রি এবং বাসন্তী দুর্গা, এটাই কিন্তু আমাদের বাঙালির আদি দুর্গা পূজা। আমরা যারা অনেকেই জানি না, আমরা ভাবি রামচন্দ্রের যে অকাল বোধন, যেটা শরৎকালে হয়, সেটাই হয়তো আদি, কিন্তু সেটা আদি নয়। এখানেও একটা ইতিহাস আছে। তার কারণ হচ্ছে মহারাজা সুরথ, আমরা শ্রী শ্রী চণ্ডী, আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতেই আমরা শ্লোকে পাবো এই পুরো হিস্ট্রিটা। মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্যরাজ সমাধি, তারা দুজনেই তাদের সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলেন পরিবারের ব্যভিচারের কারণে, শত্রুতার কারণে। আমরা এখন অনেকেই জানি না যে প্রচুর লোকের শত্রু আছে, তো সেই সময়ও ছিল। তো তারা কি করবে? তারা মেধস মুনির আশ্রমে গিয়ে শরণাপন্ন হন। তখন তিনি তাদেরকে নির্দেশ দেন, তোমরা আদি শক্তি যোগমায়া মহাদেবী দুর্গার আরাধনা করো এবং শ্রী শ্রী চণ্ডীর আরাধনা করো, মহিষমর্দিনী চণ্ডী। মহারাজা সুরথ কিন্তু প্রথম মৃন্ময়ী বিগ্রহ তৈরি করেছিলেন এবং দেবীর আশীর্বাদে উনি পরবর্তীকালে অষ্টম মনু সাবর্ণী, অর্থাৎ আমার পরিবারের যে গোত্র, সেই সাবর্ণীর মনুরূপে জন্মগ্রহণ করেন দেবী চণ্ডীর আশীর্বাদে। উনি যে পুজোটা শুরু করেছিলেন সেটা কিন্তু এই চৈত্র মাসে। ওইখান থেকেই আমাদের আদি দুর্গা। রামচন্দ্র অনেক পরে অকাল বোধন করেছিলেন, যেটা আমরা কৃত্তিবাসী রামায়ণে পাই। তো এছাড়াও আরেকটি নবরাত্রি আছে, সেটা হলো হৈমন্তী নবরাত্রি, যেটা আমরা জগদ্ধাত্রী পুজোর সময় পাই। আবার কিছু গুপ্ত নবরাত্রি মানেই হচ্ছে 9 দিনের একটা সংযম। এবার গৃহীরাও নবরাত্রি করে, অবাঙালিরা বেশি করে, বাঙালিরা একটু কম করে, কিন্তু করে কম বেশি সবাই নবরাত্রি ব্রত করে।
কেন করে? দেখুন, গৃহীদের চাওয়াই হচ্ছে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা বলি না, পুত্রাং দেহি ধনাং দেহি, মানে সমস্ত কিছু আমাকে দান করো, আমাকে বিজয় যাত্রায় যেতে সাহায্য করো। তো এই প্রার্থনাটাই এই সময় করা যায়, এই 9 দিন। দেবী দুর্গার 9টি রূপ, এই 9 দিনে 9টি রূপের আরাধনা করা যায়। এবার আমার পরম্পরায়, আমার এই মায়ের জায়গায়, আমরা নবরাত্রি, যেহেতু আমাদের পরম্পরার সম্রাজ্ঞী শ্রী বগলামুখী, অষ্টম মহাবিদ্যা এবং সিদ্ধবিদ্যা একাধারে, সেহেতু আমরা এই 9 দিন অখণ্ড বগলামুখী যজ্ঞ করি, অর্থাৎ যে যজ্ঞের আগুন নেভে না। প্রতিপদে সংকল্প বাক্য পাঠ করে যজ্ঞ শুরু হয়। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে যজ্ঞ চলে, ভক্ত শিষ্যরা আসেন, তারা যজ্ঞে অংশগ্রহণ করেন। একদম অন্নপূর্ণা পুজোর পরের দিন, রাম নবমী, সেই দিন আমাদের পূর্ণাহুতি হয়। তো এই 9 দিন ধরে আমরা একটা বিরাট সংযমের মধ্যে থাকি, জপ ধ্যান পুজো পাঠ, যারা পূর্ণাভিষিক্ত তাদের বিশেষ গুপ্ত পুজো, এর মধ্যে থাকি। এটাই নবরাত্রি। কিন্তু এই যে অখণ্ড, যে আপনি যেটা বলছেন যজ্ঞটা যেটা নেবে না, তো এটা কনস্ট্যান্ট সারাদিন জ্বালিয়ে রাখা হয় কিভাবে? দেখুন, যজ্ঞের একটা পার্টিকুলার টাইম, হ্যাঁ একদম, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আপনি যখন উঠে যাচ্ছেন তারপরে আগুনটা জ্বলে কি? সেটা হচ্ছে কাঠ রেখে দেওয়া হয়, যজ্ঞের কাঠ, মানে একদম ছাই করে দেওয়া হয় না, কাঠ রেখে কাঠে আগুন রেখে দেওয়া হয়। মানে কিছু হলেও ওর মধ্যে টেম্পারেচার থাকবে, এবং সেটা মানে প্রতি মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখতে হয়। পরের দিন সকালবেলা বা পরের দিন যেই সময় আবার হোম শুরু হবে, সেই সময় আবার ওখানে কাঠ দেওয়া হবে, আবার বিভিন্ন রকম সরঞ্জাম আসবে, ওই কুণ্ডে আবার হোম হবে। এই যজ্ঞটার মূলত মানে করার কারণটা কি? দেখুন, বর্তমানে কলিযুগে মানুষের সমস্যার শেষ নেই, এটা স্বীকার করতে কোনো বাধা নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা। তো আমি দেখেছি আমার এই সাধন জীবনে, যারা এই নবরাত্রিতে এই হোমে এসে বসেন, অনেক, আমি সবসময় বলি যে দেবী বগলামুখী হয়কে নয় করতে পারেন, আবার নয়কে হয় করতে পারেন। উনি ম্যাজিক জানেন। প্রচুর দুরারোগ্য ব্যাধি, অনেক বড় বড় কোর্ট কেস, অনেক রকমের গ্রহদোষ খুব সহজে আমরা খণ্ডন করতে পারি তন্ত্রের মাধ্যমে। তো এই নবরাত্রি যে হোম চলে, এখানে ভক্ত শিষ্যরা বেসিক্যালি তাদের সমস্যা সমাধান করতেই আসেন। হোমে বসেন, আহুতি দেন, যেরম ভাবে পদ্ধতি ফলো করতে বলা হয় সেই পদ্ধতি মেনে তারা হোম করেন, তারপরে তারা মায়ের কৃপা পান। এটাই সেই কারণেই নবরাত্রিতে মানুষের এত ঝোঁক। আচ্ছা, কোথাও গিয়ে আপনি যখন বলছেন যে দুর্গার 9টি রূপ, তাহলে কি আপনি, আমরা তো বেসিক্যালি দেবী বগলামুখী ওনাকে চিনি হচ্ছে ওই দশমহাবিদ্যার একটা বিদ্যা, তো এটার সঙ্গে দেবী দুর্গার যে কোরিলেশনটা আপনি যেটা বলছেন, বা এই যে পার্টিকুলার যে নবরাত্রিটা আসছে, সেটার সঙ্গে দেবী বগলামুখী কিভাবে মানে জড়িত? দেখুন, যদি আপনি সমস্ত যুক্তি বাদ দিয়ে একটি কথা আপনি কেন গোটা জগৎ সংসার স্বীকার করবে, সেটা হচ্ছে রূপ একটাই, লীলা অনেক। মহাদেব যখন কালীর 10টা রূপ দেখে ভয়ে ভীত হয়ে গেছিলেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এইভাবে যে ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, এইভাবে যে রূপ দেখছেন, ভয় পেয়ে যাচ্ছেন, কালী কিন্তু এক, তার লীলায় এতগুলো রূপ। এবার আপনি যদি বলেন যে দুর্গার সঙ্গে এদের কি করে রিলেশন, চণ্ডী তো আদি সৃষ্টি। আপনি যদি চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে চণ্ডীর ধ্যান দেখেন, তার শেষ ধ্যানটি মা বগলাকে নিয়ে। আপনি বগলার রূপ দেখুন, মহিষাসুরের জীব টেনে ধরে বসে আছে। আপনি দুর্গার রূপ দেখুন, শুলে বিদ্ধ করছে, সেই কিন্তু মহিষাসুর। মা বগলা তার, মানে আপনি যদি তাত্ত্বিক রূপ বিচার করেন, একেবারেই দুর্গা স্বরূপে। বগলামুখী কিন্তু দশভুজা আছে, বগলামুখী দ্বিভুজাও আছে, চতুর্ভুজাও আছে, এবং দশভুজাও আছে। এই দেখুন, কিসের জন্য?
প্রত্যেকটি মহাবিদ্যারই 8খানা করে প্রকট রূপ আছে এবং গুহ্য রূপ প্রচুর আছে। এবার এই দ্বিভুজা আর চতুর্ভুজা এর পার্থক্যটা কি? দ্বিভুজা বগলা হচ্ছে স্তম্ভিনী, স্তম্ভন বিদ্যায় পারদর্শী, মানে মুখ বন্ধ করার জন্য একদম সিদ্ধ হস্ত। কার মুখ বন্ধ করবে? শত্রুর মুখ বন্ধ করবে। এবার এই শত্রুটা আইডেন্টিফাই করতে হবে। যারা গৃহী লোক তারা ভাববে শত্রু মানে তাদের পরিবারের কেউ, তাদের কর্মক্ষেত্রে কেউ, তাদের প্রতিবেশী কেউ। আর যারা সাধক বা যারা কি বলবো দিব্য ভাবের পথিক, তারা মনে করবে শত্রু আমার অন্তরেই আছে, আমার অন্তরের নেগেটিভিটি, আমার অন্তরের কলুষতা, মা সেটাকে দমন করছেন। দুটোই কিন্তু সঠিক। আপনি গৃহীকেও দোষ দিতে পারবেন না, আপনি যারা দিব্যাচারী সাধক তাকে তো দোষ দেওয়া ছেড়েই দিন, তার উপর কথাও বলতে পারবেন না। এটা যার যার অ্যাকচুয়ালি পারসেপশন, হ্যাঁ কোন নজরে কাকে। হ্যাঁ, এইবার স্তম্ভন মানে মুখ বন্ধ করা। আর যদি আপনি চতুর্ভুজা বগলা দেখেন, তার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র রূপিণী, অর্থাৎ কলিযুগে ব্রহ্মাস্ত্র, অর্থাৎ যে সমস্ত মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে, সেই সময় মানুষ লাস্ট একটা চান্স নেয় বেরিয়ে আসার বিপদ থেকে, সেই ব্রহ্মাস্ত্রটাই হচ্ছে স্বয়ং বগলা। অর্থাৎ আপনি যদি রামায়ণের যুগে চলে যান, শ্রীরামচন্দ্র যখন লঙ্কাধিপতিকে বধ করছেন তখন কিন্তু ব্রহ্মাস্ত্র চালিয়ে, ওই ব্রহ্মাস্ত্রটাই কলিতে বগলামুখী। সেই জন্য মায়ের যে মন্ত্র, সেই মন্ত্রের ঋষি হচ্ছেন স্বয়ং নারদ, অর্থাৎ নারায়ণের অর্ধ অবতার। যেহেতু নারায়ণ ওনাকে পুজো করে সিদ্ধ হয়েছিলেন, ওনাকে জাগিয়ে তুলেছিলেন, হরিদ্রা সরোবরে পীত বর্ণে উনি জেগে উঠেছিলেন, সেই জন্য নারদ হচ্ছে ওনার মন্ত্রের ঋষি। সেহেতু চতুর্ভুজা বগলা হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। মানে আপনি যেটা আমি একটু আগেই বলছিলাম আপনাকে, যে হয়কে নয়, নয়কে হয় করতে পারেন, এবং এটা উনি খুব ভালো করে পারেন। অনেক বড় বড় পলিটিশিয়ান, অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় ব্যবসায়ী, তারা দেখবেন বগলামুখী মন্দিরে গিয়ে মা বগলামুখী শরণাপন্ন হয়। কেন? কারণ উনি ম্যাজিক জানেন এবং অবভিয়াসলি সিদ্ধবিদ্যা, ওনার মন্ত্র এমনিই সিদ্ধ, যদি গুরু সঠিকভাবে পরম্পরায় আপনাকে দীক্ষা দিতে পারে। সেই কারণে এই মায়ের এই দুটো রূপই বেশি প্রকট। তবে দ্বিভুজা বগলাটাই বাংলায় বেশি দেখতে পাওয়া যায়, প্রচলিত। আচ্ছা, আমি একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছি আপনার থেকে, এই যে বগলামুখী তো আরো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম লোকে নিয়ে করছে এখন কাজকর্ম, তো এটির মেন সিদ্ধপীঠ কোন জায়গায়? মানে মেন যেরকম আমাদের কালীর বিভিন্ন জায়গা আছে, এরকম কাশ্মীরেও তন্ত্র হচ্ছে, আবার নেপালেও হচ্ছে, আবার ধরুন আমাদের পশ্চিমেও হচ্ছে, তো বগলামুখীর মেন সাধন ক্ষেত্রটা কোনটা? সেটা কি দেখুন মানে বঙ্গদেশ নাকি এটা বাইরে কোথাও? বগলামুখীর বহু পীঠ আছে, জাগ্রত পীঠ আছে। তার মধ্যে যেটা প্রথম আমি নাম করব সেটা হচ্ছে আসামের কামাখ্যা মন্দিরের যে নীলাচল পাহাড়, ওই পাহাড়ে একটি বগলামুখী মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, শিলাময়ী বগলামুখী, ভীষণ জাগ্রত। আপনি যদি মধ্যপ্রদেশ চলে যান, সেখানে দাতিয়াতে বগলামুখী আছেন, নলখেদায় বগলামুখী আছেন, হিমাচল প্রদেশের দিল্লিতে বগলামুখী মায়ের পীঠ আছে। দেখুন, এরা সবাই দশ মহাবিদ্যা, কালীর এক একটা রূপ, এরা লীলায় বিভিন্ন রকমের তাদের আবির্ভাব। শত্রু দমন করার জন্য বগলা হচ্ছে একমাত্র ঔষধ আর কি। তো আপনি যে পীঠেই যান, যে মন্দিরেই যান, আপনার মধ্যে যদি অন্তরে ভক্তিভাব সঠিক থাকে, দেখুন ভগবানকে আপনি কি দিয়ে সন্তুষ্ট করবেন? গোটা জগৎ সংসারটাই তো তার। আপনি তাকে কি দিতে পারেন? ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এবং একনিষ্ঠতা, একভাবে তাকে স্মরণ করে যাওয়া। আমি এখন অনেককেই দেখি, আজকে কালী, কালকে তারা, তারপরের দিন বগলা, তারপরের দিন শিব, তারপরের দিন নারায়ণ। তাতে কি হয়? ব্রহ্মে ভেদ হয়। কিন্তু আমরা যদি সঠিকভাবে দেখি, ব্রহ্মের কি কোনো ভেদ আছে? না। না।
ব্রহ্মের কি কোনো আকার আছে? নেই। নেই। ব্রহ্মের কি কোনো রং আছে? নেই। নেই। নিরাকার তো। আমরা ভগবান, তাহলে যদি আপনি বলেন যে আপনি তাহলে তো বিগ্রহ সেবা করছেন, কেন করছেন? আপনি বা আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করি, গায়ে সেন্ট মাখি, এটা কি করছি? বাহ্যিক রূপ পরিষ্কার, অভ্যন্তরীণটা পরিষ্কার আছে কিনা জানি না। বিগ্রহ হচ্ছে সেই অভ্যন্তরীণ আয়না। সাধক যদি সঠিক উপায়ে বিগ্রহ সেবা না করে, বিগ্রহে ফাটল ধরবে। বিগ্রহে তাকালেই অপর যে জহুরি না, আপনি তার কাছে গন্ডগোল করতে পারবেন না কোনটা সোনা আর কোনটা ইমিটেশন। যে সোনা চেনে। তাই আপনি যদি সঠিক সেবা না করেন, আপনার কর্মে যদি ভুল থাকে, সেটা আপনার ওই অবয়ব চিত্তে স্বয়ং বিগ্রহে ফুটে উঠবে। এবং সেটা আপনি না ধরতে পারুন, যে জহুরি, ওই সোনা চেনার জহুরি, সে কিন্তু ঠিক ধরে ফেলবে। তাই আমরা বিগ্রহ, অনেক সাধকই দেখবেন বিগ্রহ খুব একটা সেবা করতে চায় না, বানেশ্বর, নর্মদেশ্বর, ঘট এইসবে সেবা করে। কেন? কারণ নিয়মানুবর্তিতা থাকে না। বিগ্রহ সেবা করলেই তো হলো না, তার অনেক নিয়ম আছে, তার অনেক আচার আছে, তার ভোগার্চন আছে। আপনি যেমন 4 বেলা খান, তাকেও তো খেতে দিতে হবে। আপনি নিজে ভাত ডাল মাছ মাংস খাচ্ছেন, বা ভাত ডাল নিরামিষ খাচ্ছেন, আর তাকে বাতাসা নকুলদানা দিয়ে রেখে দিচ্ছেন, সেটাও কিন্তু বিগ্রহে ফুটে উঠবে। বিগ্রহ খসে পড়বে এরকম গা থেকে। আর মাটির বিগ্রহ হলে তো আরো মুশকিল। প্রস্তর বিগ্রহ বা ধাতু বিগ্রহ খুব একটা ফুটে ওঠে না, কিন্তু মৃন্ময়ী ওই জন্য কেউ বানাতে চায় না, ভয়ে। বাইরের লোকের কাছে নিজেদের আয়নাটা ফুটে উঠবে সেই কারণে। তাই ব্রহ্মের কোনো রূপ নেই, ব্রহ্মকে শুধু অনুভব করা যায়। আর আমরা অনুভব করি জগৎজননী রূপের মাধ্যমে। কেউ অনুভব করে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে, কেউ অনুভব করে স্বয়ং দেবাদিদেব মহাদেবের মাধ্যমে। অনুভবটা আলাদা, কিন্তু প্রকাশ, হ্যাঁ, বা চেতনা শক্তি বা কেন্দ্রবিন্দুটা কিন্তু এক। ওই ধরুন আপনি বাবুঘাটেও জল নিচ্ছেন, সেটাও গঙ্গা। আবার আউটরাম ঘাটে জল নিচ্ছেন, সেটাও গঙ্গা। আবার ধরুন জগন্নাথ ঘাটে জল নিচ্ছেন, সেটাও গঙ্গা। ঘাটের নামটা চেঞ্জ। তাই পথটা সবারই আলাদা, কিন্তু কেন্দ্রবিন্দু, লক্ষ্যটা এক। তাই যে যেরকম ভাবে সাধনা করতে পারে, করতেই পারে। আচ্ছা, আজকে বেশ অনেকক্ষণ আমরা আলোচনা করলাম এটাকে নিয়ে। তো আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি, যেহেতু আমার ইচ্ছাই ছিল আজকে এটাকে নিয়ে নবরাত্রি স্পেশাল করার জন্য। তো আজকে আপনার থেকে একটু জেনে নেবো, আপনি দেখুন মানে আজকে তো জানেন দৈনন্দিন জীবনে প্রত্যেকেই মানে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছে। মানুষের জীবন মানে কিরকম অসহায় হয়ে পড়েছে খানিকটা মানুষ এই কলিযুগে এসে। তা আমি সেই সমস্ত আর্ত মানুষগুলো, আমাদের যারা দর্শক আছেন, হয়তো সবাই অসুবিধার মধ্যে নেই, কিন্তু কিছু মানুষ তো আছেনই। তো এই নবরাত্রি তারা কিভাবে উদযাপন করবেন এবং কেন করবেন, সেটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, এবং এটা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানটাকে এখানে শেষ করব। আবার অন্য আরেকদিন আমরা অন্য একটি এপিসোড নিয়ে বসবো। সাধারণ মানুষেরা নিজেরা চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য নবরাত্রি করবে। কিভাবে করবে? যাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঘট আছে, তাদেরকে আলাদা করে আর ঘট পাততে হবে না, ওই ঘটেই নবরাত্রি হবে। আর যাদের বাড়িতে ঘট নেই, তারা ওই সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করে তার উপরে মৃত্তিকা দিয়ে, পঞ্চশস্য দিয়ে ঘট স্থাপন করতে পারেন। যদি এত কিছু না করতে পারেন, কারণ দেখুন সবাই কর্মজীবী, ব্যস্ত, যেখানে যেখানে নবরাত্রি হচ্ছে সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। বাড়িতে এই কদিন চেষ্টা করবেন মায়ের কিছু স্তব স্তোত্রাদি পাঠ করা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে দেবী নারায়ণী নমস্তুতে। বা মা দুর্গা যেহেতু দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ দুর্গাयै নমঃ, এই মন্ত্রে মাকে প্রণাম জানাতে পারেন, মাকে নিজের আর্ত কথা জানাতে পারেন। প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন দেবীর উদ্দেশ্যে। এবং প্রত্যেক দিন অখণ্ড ফল, নারকেল হোক, শ্রীফল হলে খুব ভালো হয়। নারকেল নিজের মনস্কামনা বলে ক্লকওয়াইজ নিজের মাথায় 7 বার ঘুরিয়ে মায়ের, আপনার বাড়িতে যে দেবী বিগ্রহ আছে বা আপনি কোনো মন্দিরে গিয়েও এটা করতে পারেন, এতে ভীষণ ফলপ্রাপ্তি হবে।
এবং রিসেন্ট শনি হচ্ছে কুম্ভ থেকে মীন রাশিতে যাচ্ছেন, তো তার জন্য আপনি নিজে খুব সাবধানতা অবলম্বন করতে পারেন এবং এই নবরাত্রি এবং অবশ্যই সংযম করবেন, নিরামিষ খেতে হবে এবং কিছু আপনার প্রিয় জিনিস সেটা 9 দিন ত্যাগ করতে হবে। 9 দিন খেতে পারবেন না, 9 দিন বাদে আবার খান। একটু সংযম করুন, সাত্ত্বিক ভাব থাকুন, হ্যাঁ সাত্ত্বিক ভাবে সেবা করুন, যে কোনো রকমের নেশা থেকে বাদ দিন, এই কদিন নেশা বাদ দিন, তাতে জগৎজননীর চরণ পাবেন। আমরা তো পারমার্থিক শান্তি পাই, শান্তি চাই আর কি। আমরা মনুষ্য কর্ম করি, কর্মটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু মুক্তি লাভ নেই। তাই এই নবরাত্রিতে সবাইকে আমি অনুরোধ করব, মা দুর্গার আরাধনা করুন। যারা সময় পাচ্ছেন তারা জগৎজননী শ্রী শ্রী চণ্ডিকা দেবীর আরাধনা করে চণ্ডী পাঠ করুন সকাল 12টার মধ্যে, এবং সেখানে অর্গলা স্তোত্র পাঠ করুন, দেবী কবচ পাঠ করুন। একদিনেই সব পড়তে হবে এরকম নয়, 9 দিনে ভাগ করে নিন কোন কোন স্তব পাঠ করবেন, এবং পাঠ করার আগে অবশ্যই চণ্ডীর পঞ্চপ্রচার পুজো করবেন। আর যারা একদম সময় পাচ্ছেন না তারা শুধু মা বলে ডাকুন, এবং সেই ডাকটা যেন অন্তর থেকে আসে, অন্তরেই তো তিনি বিরাজ করেন না, তাই এইভাবেই করুন। আর যেখানে যেখানে মন্দিরে পুজো হচ্ছে সেখানে গিয়ে পুজো দিয়ে আসুন, তাহলেই হবে। যাক, আজকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো আপনার মাধ্যমে। আমার তো খুবই ভালো লাগছিল, মানে আমি চাইছিলাম এপিসোডটা আরো কন্টিনিউ হোক, কিন্তু সময়ের অভাবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আগামী দিন আবার আপনাকে চাইবো, অনেক কিছু জানার আছে এবং আমাদের দর্শকদেরও প্রচুর প্রশ্ন আছে। তো যাই হোক, আজকে আমরা বেশি দীর্ঘায়িত করলাম না, যেহেতু নবরাত্রি স্পেশাল করতে চাইছিলাম। তার কারণ হচ্ছে এখানে যদি আমরা আরও কিছু আলোচনা করি তাহলে জিনিসটা ডাইভার্ট হয়ে খানিকটা অন্যদিকে চলে যাবে। তো আজকে এইটুকুনি থাকলো। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না। আপনারাও যারা যারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমাদের দেখুন স্ক্রিনের নিচে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটাতে আমাদেরকে ফোন করবেন সরাসরি। আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে প্রোভাইড করে দেবো, আপনারা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো ফিলিংস বা কোনো রকম কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, সরাসরি এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং আজকে আশা করবো আপনাদের এপিসোডটা খুব ভালো লেগেছে। আগামী দিনেও ওনাকে যারা যারা আবার ওনাকে পেতে চান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।